গত 15.5 বছর এই জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছেন যারা উঁচু তলায় থাকেন। যারা করেছেন তাদের মানুষ শাসক বানায়নি, তারা নিজেই শাসক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মাদারীপুর প্রতিনিধি জানান, সোমবার রাত 7টায় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ডে পথসভায় তিনি এই মন্তব্য করেন। জামাতে আমির আরও বলেন, ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর এদেশে কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহ তাআলা তার রহমত উঠায় নেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মুখলিসুর রহমান, সাবেক জেলা আমির আব্দুস সুবহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর নায়েবে আমির আব্দুর রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্র শিবির সভাপতি সাইফ হাসান সহ অনেকেই। এই দেশে অতীতে অনেক অলি বুজুর্গ, আউলিয়া, গৌস, কুতুব, ওলামায়ে কেরাম, মাশায়েখে এজাম বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেরিয়েছে। এর পাশাপাশি এখানে অন্যান্য ধর্মেরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি জন্ম নিয়েছে। আমাদের এই প্রিয় দেশটি বিভিন্ন ধর্ম, বর্ণ এবং বৈচিত্র্যের দেশ। আমরা মিলেমিশে এখানে যুগ যুগ ধরে বসবাস করছি। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে, মুক্তি দেওয়ার জন্য এসেছে। আমরা ইসলামের ভিত্তিতে যদি দেশটাকে পরিচালিত করতে পারি তাহলে এই দেশে কেউ ঘুষ খাওয়ার সাহস করবে না, কেউ দুর্নীতি করবে না, কেউ মা বোনদের ইজ্জত নষ্ট করার এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায় বিচার পাবে। যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর যেই সমাজের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত থাকে অথবা মানুষ অন্যায়কে নীরবে হজম করে, সেই সমাজ থেকে আল্লাহ তাআলা তার রহমত উঠে নেন। গত 15.5 বছর এই জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে? আমার দেশের কৃষক শ্রমিক তারা করেছেন যারা উঁচু তলায় থাকেন তারা, যাদেরকে মানুষ শাসক বানায়নি, নিজেই শাসক হয়েছিলেন তারা। আমি আর দামি মিলাইয়া যে সংসদ হয়েছিল সেই সংসদ। প্রত্যেক ইলেকশনের সময় ক্যান্ডিডেটদেরকে তাদের সম্পদের বিবরণ দিতে হয়। 14 সালে যে সম্পদ ছিল দেখা গেল 18 সালে এসে এটা 20 গুণ বেড়ে গেছে। আয়ের উৎস হইল মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেল কোথাও একটা পুকুরই নাই তার মাসে। এইভাবে দেশের সম্পদ যেটা দেখিয়েছেন এটা আসল সম্পদ নয়, বরঞ্চ এর বাইরে প্রচুর সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। প্রতি বছর প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের, বর্তমান বাজেটের 3 ভাগের 1 ভাগের চেয়ে বেশি, এক সময়কার বাজেটের সমান সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। সামাজিক সুবিচার যখন থাকবে, ইসলামের ন্যায় বিচার যখন কায়েম হবে, তখন কেউ মানুষের সম্পদের উপর হাত দিতে গেলে তার কলজা থরথর করে কেঁপে উঠবে।